সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান, ইমপেক্স ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজ আমি আলোচনা করব পিআই কি, পিআই কে ইস্যু করে এবং পিআই তে কি কি তথ্য থাকে এবং আমদানি রপ্তানি কাজে পিআই এর গুরুত্ব এবং ভূমিকা। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। পিআই এর ফুল ফরম্যাট হলো প্রোফর্মা ইনভয়েস। পিআই বা প্রোফর্মা ইনভয়েস হলো কোনো আমদানি চালানের সর্বপ্রথম লিখিত দলিল বা লিখিত ডকুমেন্টস। পিআই বা প্রোফর্মা ইনভয়েস ইস্যুর পরেই পরবর্তী আমদানি রপ্তানি কাজের পরবর্তী ডকুমেন্টস বা পরবর্তী কাজ শুরু হয়। তাই পিআই বা প্রোফর্মা ইনভয়েসে কোনো ধরনের ভুল বা এটা নির্ভুলভাবে যাতে তৈরি হয় সেদিকে আমদানিকারক বা রপ্তানিকারকের বিশেষভাবে খেয়াল রাখতে হয়। প্রয়োজনে পিআই তৈরি এবং এটি যাচাই বাছাইয়ের জন্য কোনো অভিজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া প্রয়োজন। পিআই কে তৈরি করে? সাপ্লায়ার, এক্সপোর্টার, ম্যানুফ্যাকচারার এরা মূলত পিআই তৈরি করে এবং ইম্পোর্টারকে প্রদান করে। এবং ইম্পোর্টার এবং এক্সপোর্টার উভয়ের সম্মতি অর্থাৎ উভয়ের সিল স্বাক্ষরের পরবর্তীতেই এই পিআইটি একটি গ্রহণযোগ্য দলিল বা গ্রহণযোগ্য ডকুমেন্টসে পরিণত হয়। তো এবার জানা যাক পিআই বা প্রোফর্মা ইনভয়েসে সাধারণত কি কি তথ্য থাকে। পিআই বা প্রোফর্মা ইনভয়েস সাধারণত এক্সপোর্টার বা রপ্তানিকারকের প্যাড পেপারে তৈরি করা হয়ে থাকে, তবে কোনো কোনো ক্ষেত্রে এটি সাদা কাগজেও তৈরি হয়ে থাকে। পিআইতে প্রথম থাকবে ডকুমেন্টস পরিচিতি। পরিচিতি বলতে সেই ডকুমেন্টসটির উপরে প্রোফর্মা ইনভয়েস লেখা থাকতে হবে। এরপর থাকবে পিআই নাম্বার। পিআই নাম্বারটা হলো পণ্যের রপ্তানিকারক তার হিসাব নিকাশ এবং তার পণ্য চালানের হিসাব নিকাশ রক্ষণাবেক্ষণের সুবিধার জন্য তাদের নিজস্ব একটি নাম্বার, তাদের রেজিস্টার মেনটেন করে থাকে। সেই রেজিস্টারের নাম্বারটি পিআই নাম্বার হিসাবে গণ্য করা হয়ে থাকে। অর্থাৎ একজন রপ্তানিকারকই পিআই নাম্বার দিয়ে থাকে, তাদের চালান নাম্বারও বলা যেতে পারে। এরপর থাকবে তারিখ। যে তারিখে পিআইটি ইস্যু করা হয় সেই তারিখটি এখানে পিআই ডেট হিসাবে দেওয়া হয়ে থাকে। আরো থাকবে শিপার বা এক্সপোর্টারের নাম, ঠিকানা, বায়ার বা ইম্পোর্টারের নাম, ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার, বিন নাম্বার, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, টিন নাম্বার, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এগুলি থাকবে। এরপর থাকবে নেম অফ লোড পোর্ট, অর্থাৎ যে পোর্ট থেকে পণ্যটি জাহাজীকরণ করা হবে সেই পোর্টের নাম, এবং পরবর্তীতে ডিসচার্জ, পোর্ট অফ ডিসচার্জ, অর্থাৎ যে পোর্টে পণ্যটি ডেলিভারি হবে সেই পোর্টের নাম। যেমন চিটাগাং যদি হয় তাহলে চিটাগাং পোর্ট নাম উল্লেখ করা থাকবে, এবং কান্ট্রি অফ অরিজিন অর্থাৎ পণ্যগুলি কোন দেশের তৈরি সেই দেশের নাম থাকবে। এরপর থাকবে ডিসক্রিপশন অফ গুডস, পণ্যের এইচএস কোড এবং পণ্যের কোয়ান্টিটি, অর্থাৎ পণ্যটি যদি পিস হিসাবে ভ্যালুয়েশন হয় তাহলে পিস কত, এবং ডজন হিসাবে হলে ডজন কত, বা কেজি হিসাবে হলে কত কেজি সেটি উল্লেখ থাকবে। এবং ইউনিট প্রতি অর্থাৎ পিস প্রতি বা আপনার কেজি প্রতি অথবা ডজন প্রতি পণ্যের মূল্য কত এবং টোটাল মূল্য কত এটি উল্লেখ থাকবে প্রোফর্মা ইনভয়েসে। এরপর থাকবে টার্মস অফ ডেলিভারি, অর্থাৎ পণ্যের যে মূল্যটি নির্ধারণ করা হয়েছে সেটি এফওবি বেসিস নাকি সিএনএফ বেসিস, অর্থাৎ সেটির পণ্যের ভাড়া এটি কি এক্সপোর্টার বেয়ার করবে নাকি ইম্পোর্টার বেয়ার করবে। যদি যদি ইম্পোর্টার বেয়ার করে পণ্যের ভাড়া তাহলে এটি এফওবি বেসিস হবে। এখানে উল্লেখ তখন থাকবে টার্মস অফ ডেলিভারি এফওবি অমুক পোর্ট, অর্থাৎ যে পোর্ট থেকে মালটা শিপমেন্ট হবে সেই পোর্টের নাম দেওয়া থাকবে। আর যদি এটি সিএনএফ বা সিআইএফ বা সিএফআর বেস হয় তাহলে এটি সিএনএফ চিটাগাং, যদি চিটাগাং পোর্ট পর্যন্ত মালটি চলে আসে এই ভাড়াটা বহন করবে শিপার, সেক্ষেত্রে সিএনএফ কস্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট। এবং যদি ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত আসে তাহলে লিখবে সিএনএফ বা সিএফআর বা সিআইএফ ভ্যালু ফ্রম ঢাকা এয়ারপোর্ট। যদি ডেলিভারি টার্মস সিএনএফ, সিআইএফ বা সিএফআর হয়ে থাকে তাহলে অবশ্যই পণ্যের ভাড়া, পণ্যের শিপিং কস্ট, শিপিং ফ্রেট যেটি থাকবে সেটি অবশ্যই উল্লেখ করতে হবে প্রোফর্মা ইনভয়েসে। এবং পরবর্তীতে থাকবে পিআই টার্মস অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ পিআইতে যে শর্তগুলি থাকবে রপ্তানিকারকের যে শর্তগুলি থাকে সেগুলি পিআইতে এখানে উল্লেখ করে দেয়। যেমন পেমেন্ট টার্মসে সে কিভাবে পেমেন্ট নিবে, যদি এলসিতে নিয়ে থাকে তাহলে এখানে লেখা থাকবে 100% এলসি অ্যাট সাইট,
বা ডেফার্ড এলসি যদি হয়ে থাকে আফটার 90 ডেজ এলসি, এখানে বিস্তারিত দেওয়া থাকবে। যদি টিটিতে সে পেমেন্ট নিয়ে থাকে তাহলে লেখা থাকবে 100% টিটি 100% টিটি ইন অ্যাডভান্স, এভাবে লেখা থাকবে। এরপর থাকবে আপনার ব্যাংক ডিটেলস, অর্থাৎ শিপারের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং তার ব্যাংকের অ্যাড্রেস, ব্যাংকের নাম, ব্যাংকের সুইফট কোড, এখানে ডিটেলস লেখা থাকবে। অনেক ক্ষেত্রে এলসি ইস্যুইং ব্যাংক আলাদা থাকে এবং পেমেন্ট ব্যাংক ভিন্ন থাকতে পারে। তো সেগুলি বিস্তারিত দেখে তারপর বুঝে পিআইতে উভয় শিপার এবং এক্সপোর্টার এবং ইম্পোর্টার দুজনের স্বাক্ষরের পরবর্তীতেই এলসি ওপেনের কার্যক্রম শুরু হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার পরবর্তী সকল ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।